গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হলো বাংলাদেশ। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এই সনদে স্বাক্ষর করেন। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান সুস্পষ্ট বৈষম্য, এই যুক্তি দেখিয়ে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ আর রাখা হবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বৃহস্পতিবার সকালে বসে উপদেষ্টা পরিষদের চতুর্থ বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় প্রায় 3 ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠকে প্রধান উপদেষ্টা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন। এর ফলে গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত হলো বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। এছাড়াও বৈঠকে জাতির পিতার পরিবার সহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়। পরে গণমাধ্যমের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। এ সময় দ্রব্যমূল্য সহনীয় রাখা, রাজনৈতিক দলের সাথে আলোচনা চলমান রাখার বিষয়েও জানান উপদেষ্টা। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়ে। আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে? সেটা তো একটা বড় প্রশ্ন। কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন। এই রিজিম, সেই রিজিম, আগের রিজিম, পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কি রইল? ফুটবল ও ক্রিকেটে সাম্প্রতিক নৈপুণ্য অর্জন করায় খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের বৈঠকে। যে এই ফুটবল টিমের জন্য আমরা একটা সংবর্ধনা আয়োজন করব। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।